আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আরেকটি ভিডিওতে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে কোনো ম্যাচ না থাকায় এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। 2025 সালে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড কেমন হবে চলুন দেখে নেই এক নজর। বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: নাম্বার 1 পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার। নাম্বার 4 তাওহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 জাকের আলী অনিক, মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার। নাম্বার 6 সাকিব আল হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড অলরাউন্ডার। নাম্বার 7 সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 8 শেখ মেহেদী হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড অলরাউন্ডার। নাম্বার 9 শামীম হোসেন পাটোয়ারি, মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড অলরাউন্ডার। নাম্বার 10 রিশাদ হুসাইন, মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড অলরাউন্ডার। নাম্বার 11 তানজিম হাসান সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 12 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 13 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার 14 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার 15 মোহাম্মদ সাইফুদ্দিন, অলরাউন্ডার। কিছুদিন আগে বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এক সংবাদ সম্মেলনে বলেছিলেন সাকিব আল হাসানের ব্যাপারে তার খেলতে কোনো বাধা নেই। যদি সে ফিট থাকে দেশের বাইরে যে কোনো সিরিজে তাকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এবারে এশিয়া কাপ যেহেতু আরব আমিরাতের মাটিতে হবে সেজন্য সাকিব আল হাসানের দলে থাকার সম্ভাবনা রয়েছে। যদি সাকিব আল হাসান দলে থাকে দলের ভারসাম্য অনেকটাই বেড়ে যায়। বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে সাকিব আল হাসানের যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।